হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 19 দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির 19 দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির 19 দিনের কালেকশন নিয়ে, দম এ মুভির 19 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এ মুভির 19 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের মুভিটি এখন ওভারসিজ মার্কেটে রিলিজ হওয়ার কোনো আপডেট আসেনি। আদৌ এটি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে কিনা, এটি সবচেয়ে বড় বিষয়। আমরা আশা করেছিলাম বক্স অফিসে এটি ওভারসিজ মার্কেট থেকেও দারুণ কালেকশন করে নেবে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজছিল 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন প্রেশার কুকার মুভিটি বক্স অফিসে ভালো রান করছে, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো শো পেয়েছে। সিঙ্গেল স্ক্রিনে যে এখনও রিলিজ হয়নি, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে যে রিলিজ হয়ে যাবে। ওভারসিজ মার্কেট অস্ট্রেলিয়া, ইউকে, কানাডাতে মুভি খুবই তাড়াতাড়ি রিলিজ হবে। ইউএসএ মার্কেটেও খুবই দ্রুত প্রেশার কুকারকে রিলিজ করতে পারে। আপনারা জানেন রায়হান রাফি স্যার অলরেডি বলেছেন তিনি প্রেশার কুকারকে বিগ আকারে রিলিজ করতে চায়। ইন্টারন্যাশনাল মার্কেটে তিনি বড়সড় আকারে রিলিজ করতে চায়, কারণ সবাই ভাবছে প্রেশার কুকার একটি টাইম মুভি হবে যেটি বাংলাদেশ ছাড়াও ওভারসিজ মার্কেটে খুবই দুর্দান্ত কালেকশন করতে পারে। নিজের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,25,00,000 টাকা। বাজেট মুভি রিকভার করে ফেলবে, কারণ সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হলে মুভিটির কালেকশন ভালো আসতে পারে। অনেকেই ভাবছে প্রেশার কুকার সিঙ্গেল স্ক্রিনের ভালো কালেকশন মুভি হতে পারে, কারণ মুভিটি যেরকমভাবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছে, সিঙ্গেল স্ক্রিনের দর্শকরাও এটিকে ভালো সাপোর্ট করতে পারে। আমরা তো আশা করছি যে বক্স অফিস এটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারাও কমেন্ট করে জানিয়ে দিয়ে লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাজল 3 কোটি টাকা। লিডার শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার এটি নিজের 19 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম বক্স অফিস থেকে যে একটি ভালো কালেকশন করবে। বনলতা এক্সপ্রেস ইউএসএ, কানাডা মার্কেটে রেগুলার ভালো কালেকশন করছে। ওভারসিজ মার্কেটেও মুভির কালেকশন ভালো এসেছে। আপনারা জানেন মুভিটি কিন্তু অস্ট্রেলিয়ার পরে ইউএসএ, কানাডাতে রিলিজ হয়েছিল। সেখান থেকে মুভিটি খুবই দুর্দান্ত কালেকশন দিচ্ছে। আমরা আশা করতে পারি লাইফ টাইমে মুভিটি সেখান থেকে আরও মেগা কালেকশন করবে, কারণ ইউএসএ, কানাডার অলরেডি টপ চার্টে মুভিটি চলে এসেছে। আগামী দিনগুলিতে ইউএসএ, কানাডার আপডেটটিও আপনারা পেয়ে যাবেন। নিজের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7,37,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থেকেন, দেখবেন চঞ্চল চৌধুরী স্যারকে দর্শকরা যেমন ভালোবাসেন, মোশাররফ করিম স্যারকেও ভালোবাসেন। আপনারা জানেন শরীফুল রাজ স্যারের বর্তমানে ভালো জনপ্রিয়তা রয়েছে। ইউএসএ, কানাডা মার্কেটে তার মুভিগুলি ভালো কালেকশন করেছে। তার পরাণ হোক, হাওয়া হোক বা বর্তমানে এই মুভিটিও বক্স অফিসে দারুণ কালেকশন করছে। সবাই বলছে ইউএসএ মার্কেটে শরীফুল রাজ স্যারের ভালো ফ্যান বেস রয়েছে। এখন কথা বলবো রাক্ষস নিয়ে। বাজছিল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার, এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। বাংলাদেশের বক্স অফিসে দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। প্রথমে তো এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে দারুণ কালেকশন করেছিল। বর্তমানে সিঙ্গেল স্ক্রিনেও মুভিটি দাপট কালেকশন করছে, কারণ প্রথম দিন যখন এটি সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়েছিল, সেদিন বাংলাদেশে মুভির সিঙ্গেল স্ক্রিনে আয় ছিল প্রায় 46 লক্ষ টাকা। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকেও মুভিটি ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি সকল জায়গা থেকে মুভিটি লাইফ টাইম কালেকশন খুবই বেটার আসবে। সিয়াম আহমেদ স্যারকে দর্শকরা অনেক ভালোবাসেন, তার মুভিগুলি ভালো কালেকশন করে, যার কারণে তার মুভি নিয়ে আমরা আশাবাদী এটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,74,00,000 টাকা। বাংলাদেশের সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে মুভিটি চলছে। সবচেয়ে বড় বিষয় ওভারসিজ মার্কেটে এটি খুবই দ্রুত রিলিজ হতে যাচ্ছে, কারণ অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে আগামী শুক্রবারে এটিকে অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা এবং ইউএসএ মার্কেটে রিলিজ করা হবে। সেখান থেকে মুভিটি কিন্তু দুর্দান্ত কালেকশন করতেই পারে। আমরা আশা করছি যে রাক্ষস মুভিটি সেখানে খুবই ভালো আয় করবে, লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস হবে। যারা এখনও রাক্ষস দেখেননি দেখে নিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আগামী দিনগুলিতে মুভি কত টাকা আয় করবে এবং এটি কি পারবে বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে।
এখন কথা বলবো দম নিয়ে। বাজেট হলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। আপনারা সবাই জানেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি লাইফ টাইমে বেটার কালেকশন করতে পারে। আমরা আশা করেছিলাম দম লং টাইমে বেটার কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় এটি অফিসিয়ালি ভালো কালেকশন করছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ভালো। আফরান নিশো স্যারের বর্তমানে বাংলাদেশে ভালো জনপ্রিয়তা রয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের দর্শকরা তাকে ভালোবাসে। তার সুরঙ্গ বা দাগির মতো মুভি তারা দেখেছে এবং সাপোর্টও করেছে। বর্তমানে দম মুভিটিও ভালো রিভিউ পেয়েছে। আমরা আশা করতে পারি এই মুভিটিও বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। দম মুভি যেরকম আয় করছে, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের পরে মুভিটি কিন্তু সিঙ্গেল স্ক্রিন রিলিজ হবে, সেটি 24 এপ্রিল, যেটি অনেক দূরে, কিন্তু আমরা আশা করছি সেখান থেকেও মুভিটি ভালো কালেকশন দিতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন 15 কোটি প্লাস হতে পারে। নিজেদের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7 কোটি 55 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আমরা আশা করেছিলাম এটি 15 কোটি প্লাস বিজনেস করবে। দমের বাজেট 7 কোটি টাকা। বিগ বাজেটে বানানো হয়েছে। অবশ্যই ক্লিন হিট হতে হলে মুভিকে কালেকশনও ভালো করতে হবে। অনেকেই কমেন্ট বক্সে জানান কত টাকা আয় করলে দম সাকসেসফুল হবে। দমকে কমপক্ষে বক্স অফিসে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে শুধুমাত্র ক্লিন হিট বা সাকসেসফুল হতে। মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কি পারবে লাইফ টাইমে আরও বেটার কালেকশন দিতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো প্রিন্স নিয়ে। বাজলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 19 দিন কমপ্লিট করেছে। প্রিন্স মুভিটি অলরেডি সাকসেসফুল কালেকশন করছে। দর্শকরা এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করেছিলাম এটি লং টাইম রান করবে, বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করবে। আপনারা সবাই জানেন প্রিন্সের মেকিং ছিল সবচেয়ে বাজে, মুভিকে ভালো মেকিং করতে পারেনি। মেকিংয়ের সবচেয়ে বড় আপনারা জানেন এই মুভির ক্ষতিকর দিক হয়েছিল। সাকিব খান স্যারের যে অ্যাক্টিং ছিল, তার পারফরমেন্স ছিল প্রশংসনীয় এবং যারা দেখেছে সবাই বলেছে তার পারফরমেন্স ছিল 100তে 100, কিন্তু মেকিংয়ের কারণেই মুভিটি বাজে কালেকশন দিয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে যেখানে বর্তমানে মুভির একটি শো চলছে, সেখানে কিন্তু বাকি জায়গাও মুভির কালেকশন কম এসেছে। সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন ড্রপ দেখা দিয়েছে। আগামী দিনগুলিতে মুভির সিঙ্গেল স্ক্রিনে কালেকশন কম আসতে পারে। আমরা আশা করেছিলাম এটিকে খুবই দ্রুত ওভারসিজ মার্কেটে রিলিজ করা হবে, কিন্তু বর্তমানে এখনও এটিকে ওভারসিজ মার্কেটে রিলিজ করা হয়নি। নিজের 19 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 23 কোটি 43 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে, এটিকে পারবে বাংলাদেশের বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে। আমরা আশাবাদী ছিলাম প্রিন্স বাংলাদেশের লং টাইম রান করবে, লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে দারুণ আসবে। আমরা এখনও আশা করছি এটি বক্স অফিসে 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অনেকেই কমেন্ট করে জানান প্রিন্সকে ক্লিন হিট হতে হলে বা সাকসেসফুল হতে হলে কত টাকা আয় করতে হবে। যদি মুভিটি 26 কোটি টাকা প্লাস বিজনেস করে মুভিটি সাকসেসফুল বা ক্লিন হিট হবে, যেখানে 42 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিটি ব্লকবাস্টার হতো। মুভিটি সাকসেসফুল হোক, এটি সবচেয়ে বড় বিষয়। নেগেটিভ মিক্স রিভিউ নিয়েও যদি বক্স অফিসে এত বিগ বাজেট মুভি সাকসেসফুল হয়, এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের জন্যই ভালো। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।